আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের মতো পারফেক্ট আর টেস্টি ফ্রাইড রাইস খাওয়ার জন্য আমরা কিন্তু সবসময় রেস্টুরেন্টেই যাই। বাট আজকের এই রেসিপি ফলো করলে আপনারা বাসায় রেস্টুরেন্টের মতো টেস্টি ফ্রাইড রাইস বানিয়ে ফেলতে পারবেন। পার্সোনালি আমার ফ্রাইড রাইস অনেক বেশি পছন্দ, যার কারণে রেস্টুরেন্টে গিয়ে আমার আসলে মন পেট কোনোটাই ভরে না। যার কারণে বেশ কয়েকটা রেসিপি ট্রাই করার পর এই একটা অথেন্টিক রেসিপি আমি নিজে থেকেই বের করেছি, যেটা টেস্ট হুবহু রেস্টুরেন্টের মতো। আমি পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে তেজপাতা একটা আর অল্প একটু তেল আর লবণ দিয়ে দিয়েছি, আর পোলাওয়ের চালটাকে ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়েছি। যখন পানিটা গরম হবে, তেলটা দেওয়ার কারণ হচ্ছে চালগুলো ঝরঝরে হবে, আর এখানে চালটা আমি 80% এর মতো কুক করব। অপর দিকে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে অল্প একটু লবণ দিয়ে স্ক্র্যাম্বল করে নিয়েছি। এরপর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা হালকা একটু ভেজে এর ফ্লেভারটা বের হলে এখানে হচ্ছে আমি সবজিটা অ্যাড করছি, গাজর, বরবটি, ফুলকপি, পাতাকপি। এখানে আমি গোলমরিচ, সয়া সস আর টমেটো কেচাপ অল্প একটু লবণ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। শীতকালে ফ্রাইড রাইস খেতে অনেক বেশি টেস্টি হয়, কারণ হচ্ছে তখন সবজির অনেক বেশি ভ্যারিয়েশন থাকে। আপনারা চাইলে এই সবজিগুলো এরকমভাবে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং বছর অন্যান্য সময় এগুলো নামিয়ে এরকম ফ্রাইড রাইস আর কি রেঁধে খেতে পারেন। উইন্টারে ফ্রাইড রাইস রানলে এটা অনেক বেশি কালারফুল হয়, দেখতে যেমন মজা হয় খেতেও তেমনই মজা হয়। আচ্ছা, শুরু থেকে এখনো পর্যন্ত আমার চুলার হিট কিন্তু মিডিয়াম হাই হিটে ছিল। সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট ভাজার পর এর গা থেকে পানি ছেড়ে দিবে, তখন আমি এখানে চালটা অ্যাড করব। বাকি 20% চাল হচ্ছে এভাবেই সিদ্ধ হয়ে যাবে। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আবার গোলমরিচের গুঁড়ো, টমেটো কেচাপ, সয়া সস আর অল্প একটু নুডলসের মশলা। আপনার চাইলে চিকেন স্টক দিতে পারেন। আমি ম্যাক্সিমাম টাইমে চিকেন স্টকটা ইউজ করি, বাট হাতের কাছে না থাকলে ম্যাগি মশলা দিয়ে চালিয়ে দিই। টেস্ট কিন্তু অনেকটাই কাছাকাছি আসে। এই মশলাটা আপনার সবজিটা যখন ভেজেছিলেন তখনও দিতে পারেন, আর এর পরবর্তীতে এরকমভাবে দিলে এর স্মেলটা ভালো আসে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে এটা ঢেকে রাখলে এই দেখুন কীরকম পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস হয়েছে। এটা কিন্তু পুরো হুবহু রেস্টুরেন্টের মতো খেতে, আর টেস্টও কিন্তু অনেক বেশি মজা ছিল। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।